এটা হলো 11 থেকে 12,000 টাকার মধ্যে একটা ফোন, যেটায় তুমি পাবে একটা ভালো ডিসপ্লে, একটা ভালো ক্যামেরা, তার সাথে থাকবে এতে এআই ফিচার্স। হ্যাঁ বন্ধুরা, 11 থেকে 12,000 টাকার ফোনে তুমি এআই ফিচার্স পাবে, তারই সাথে এতে 16GB র্যামও আছে। এই সেগমেন্টের এটা ফার্স্ট ফোন যেটায় 5G উইথ 16GB র্যাম তুমি পাবে। কি ফোন রিভিল হবে, আনবক্সিং হবে, তার সাথে এতে আমরা ক্যামেরা টেস্ট করব বাইরে কলকাতা শহরে গিয়ে, তারই সাথে একটু হালকা গেমিং টেস্ট হবে, একদম লাইভ গেমিং করা হবে। আর বন্ধুরা লাস্টে এর যে এআই ফিচার্স গুলো আছে সেগুলো আমরা টেস্ট করে দেখব। কম প্রাইসে এত ফিচার্স মানে বুঝতেই পারছো কার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, টেকনো পোভা 6 নিও 5G। প্যাকেজিংটা এমনি বেশ সুন্দর করে আছে, সিল প্যাক দেখতেই পাচ্ছ, তোমাদের সামনে প্রথমবার খোলা হবে। ও ভাই, তার সাথে এখানে লেখা আছে গেট 27 OTTs ফর ফ্রি। ভাই 27 খানা ওটিটি প্ল্যাটফর্ম ফ্রিতে দিচ্ছে, হেভি ব্যাপার। চলো গাইস, সিল কাটা হোক। সিল আজকে এটা দিয়ে কাটা হবে। সেল কাটা ইজ ডান। এবার হবে আনবক্সিং। টেকনো পোভাও আস্তে আস্তে বেরোচ্ছে স্লো মোশনে, দেখতেই পাচ্ছ। আর আমাদের পড়ে গেছে ফোন। ফোনের কালার কিন্তু এখনো রিভিল হয়নি বন্ধুরা। এই হলো আমাদের ফোন, আর ফোনের কালারটা আমরা দেখবো, বাট তার আগে আর দেখি কি কি দিয়েছে। চার্জার পাবো কি ভাই? 11 থেকে 12 টাকার ফোন, তার থেকে চার্জার বেরো তো আলাদাই ব্যাপার হয়ে যাবে। দেখি কি বেরোয়। প্রথমে আমাদের বেরোচ্ছে ফ্রি ওটিটি যে সাবস্ক্রিপশন গুলো আছে সেটা। ভাই এতে Z5 থেকে শুরু করে তোমার সোনি লিভ সবকিছু পাবে। এখানে রিডেমশন করার জন্য কুপন কোড আছে। কুপন কোডটা আমি তোমাদেরকে দেখাবো, ভিডিওর কোন জায়গায় আমি এটা স্ক্র্যাচ করবো সেটা আমি বলবো না। তার সাথে এখানে তুমি ম্যানুয়াল পাবে, ছোট্ট ম্যানুয়াল 2 পেজের। এরকম ম্যানুয়ালি আমার ভালো লাগে। আর এতে পেয়ে যাচ্ছ 12 মাসের ওয়ারেন্টিও। একটা সুন্দর ক্লিয়ার কেস দিয়েছে, আর এখানে একটা সিম ইজেক্টর সেফটি পিনও দিয়েছে, পিন দিয়েছে। আর বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমরা পেয়েছি চার্জার। আর এ ভাই যে সেই চার্জার না, 18 ওয়াটের ফাস্ট চার্জার। বন্ধুরা এতে আমরা 3টে কালার দেখতে পাচ্ছি, মিডনাইট শ্যাডো, অ্যাজিও স্কাই আর অরোরা ক্লাউড। 3টের মধ্যে আমরা কোনটা পেয়েছি সেটাই আমরা দেখবো। চলো বন্ধুরা, রেডি 3 2 1। বুঝতে পারবে না কোনটা পেয়েছি, তারা আগে প্যাকেটটা কাটি। ভাই বন্ধুরা, আমরা যে কালারটা পেয়েছি সেটা হলো মিডনাইট শ্যাডো। আর জাস্ট দেখো তুমি, এখানে পুরো ম্যাট ফিনিশ পাবো। তার সাথে এখানে যে টেকনো পোভাটা আছে এটা এনগ্রেভ করা আছে, তার জন্য একটু উঠে আছে, হাত বোলালে বুঝতে পারবে। আর এখানের ক্যামেরা মডিউলটা, ভাই জাস্ট শাইনটা দেখো ক্যামেরা মডিউল, মানে পুরো বডিটা ম্যাট আর ক্যামেরা মডিউলটা এখানে পুরো শাইন করছে, হেভি লাগছে। আর পেছনে যদি তুমি দেখো একটা সুন্দর কিন্তু রিং লাইটও দিয়েছে এখানে। আর ওভারঅল যদি ফোনটা লুক অ্যান্ড ফিল বলি তাহলে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম, মানে তোমরাই দেখো জাস্ট। অলসো এতে সব রকম সেন্সার্স আছে, যেমন ইনফ্রারেড সেন্সার আছে, লাইট সেন্সার আছে, তার সাথে এতে তুমি NFC-ও পাবে। এবার আমরা ফোনটাকে চালু করবো, চালু করে দেখবো এর ডিসপ্লে কেমন। আর ভাই ক্যামেরা টেস্টিং হবে, আর একটু হালকা গেমিংও আমরা খেলবো। ফ্রি ফায়ার তো খেলবো, তার সাথে BGMI খেলেও দেখবো যে কি সেটিংস আমরা পাই। আর লাস্টে এর আসল টেস্ট, সেটা হলো AI টেস্টিং করা হবে। বাট তার আগে বন্ধুরা আমাদের ফোন সুইচ অন করা যাক। 3 2 1। আর হালকা ভাইব্রেটও করে দিয়েছে। আর এখানে আমাদের টেকনোর ব্র্যান্ডিং চলে এসেছে। ফোন এবার চালু হবে, পাওয়ার্ড বাই অ্যান্ড্রয়েড। এখানে নিচে দেখতেই পাচ্ছ স্ক্র্যাচ কার্ডের কুপনটা এখন না বন্ধুরা, হবে হবে আস্তে আস্তে হবে। দাঁড়া, আগে ফোনটাকে সেট আপ করে ডিসপ্লে গুলো একটু চেক করা হবে। আর বন্ধুরা একটা ক্লিয়ার কেস তো দিয়েইছে, এটাকে এবার পরিয়ে দেখি কেমন লাগে লুকটা। বাহ, বেশ সুন্দর ফিল এসেছে কিন্তু। জাস্ট তুমি হাতে দেখো ভাই, মানে যথেষ্ট প্রিমিয়াম কিন্তু ফিল তুমি পাবে যদি এরকম হাতে ধরে দেখো। বন্ধুরা আমাদের ফোন চালু হয়ে গেছে। আর যদি তুমি এখানে দেখো, ফ্রি ফায়ার আর PUBG দুটোই আমাদের ডাউনলোডেড আছে। কিছুক্ষণ পরেই এর গেমিং টেস্ট হবে। বাট তার আগে বন্ধুরা এর ডিসপ্লেটা দেখো, জাস্ট 6.67 ইঞ্চের এই ডিসপ্লে। তার সাথে তুমি পাবে স্মুথ এক্সপিরিয়েন্স উইথ দ্য হেল্প অফ 120 Hz রিফ্রেশ রেট। 120 Hz রিফ্রেশ রেট বন্ধুরা, কিছু কিছু ফোন আছে যার দাম 80,000 টাকা, সেখানেও দেয় না, কিন্তু এতে তুমি পাচ্ছ 120 Hz এর রিফ্রেশ রেট। যদি বেজেলের কথা বলি, খুব একটা বেজেল নেই, নিচে আর উপরে পুরো ইউনিফর্ম বেজেল আছে। মোটামুটি তুমি 90% স্ক্রিন টু বডি রেশিও পাবে। তার সাথে আছে 240 Hz এর টাচ স্যাম্পলিং রেট, যার মানে PUBG গেম প্লের টাইমে আমরা বুঝতে পারবো কতটা স্মুথ আমাদের ইন্টারাকশন হয়। ব্রাইটনেস দিক থেকে তোমরা এখানে 480 নিটসের ব্রাইটনেস পাবে। এমনি ইনডোরে আমার কোনো প্রবলেম হচ্ছে না, দেখতেই পাচ্ছ পুরো ভালো করে স্ক্রিন দেখা যাচ্ছে। এখানে তুমি 263 ppi এর পিক্সেল ডেন্সিটি পাবে। তার সাথে এতে তুমি পাবে HD+ রেজলিউশন, যেটা হলো 720 × 1600 পিক্সেলের। এবার যদি ডিসপ্লের আমি ওভারঅল কথা বলি, তুমি যদি ইনডোর ইউজ করো তোমার কোনো প্রবলেম হবে না। তার সাথে আউটডোরেও আমরা ট্রাই
করে দেখেছি ফোনটা ইউজ করার, তেমন খুব একটা ইস্যু হয়নি। আর যদি আমি এর ভিডিও কনজামশন কোয়ালিটির কথা বলি, আমরা ইউটিউবটাই ম্যাক্সিমাম দেখি সবাই, তো ইউটিউবেই আমরা গেছিলাম, গিয়ে ভিডিও কোয়ালিটি ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে। তার সাথে যেই 60 FPS এর যে ভিডিওগুলো থাকে না, সেগুলো আরো বেশি স্মুথ লাগবে, যেহেতু এতে 120 Hz এর রিফ্রেশ রেট আছে। তো ডিসপ্লের দিক থেকে আমি এক ফোঁটা কম্প্রোমাইজ দেখছি না। যেই প্রাইস সেগমেন্টে আমরা এই ফোনটা পাচ্ছি, সেই প্রাইস সেগমেন্ট অনুযায়ী কিন্তু একটু কর্নার্স কাট করা হয়েছে, বাট স্টিল ডিসপ্লেটা সলিড আছে। এবার প্রশ্নটা হলো, ডিসপ্লে তো ঠিকঠাক আছে, বাট প্রসেসর, সফটওয়্যার, ক্যামেরা আর তার সাথে গেমিং, এগুলো কেমন থাকবে, সবকিছুর কথা বলা হবে। তার আগে একবার ইউআইটা দেখো। Pova 6 Neo 5G তে আমরা পাচ্ছি HiOS 14.5 which is based on Android 14। এবার আমাদের যে সফটওয়্যারটা আছে, এটা প্রমিস করছে 5 years এর ল্যাগ ফ্রি এক্সপিরিয়েন্স। এবার বন্ধুরা আমরা দেখবো এর ভেতরে কি মশলা আছে, কি প্রসেসর আমরা পাচ্ছি, এর পারফরমেন্স কেমন হয়, আর হবে বন্ধুরা গেমিং টেস্ট। Pova 6 Neo 5G তে আমরা পাচ্ছি MediaTek Dimensity 6300 5G চিপসেট। এতে আমরা AnTuTu স্কোর পাচ্ছি মোটামুটি 436K এর মতন। তার সাথে এতে Mali G57 এর জিপিইউ আছে। এটা একটা 6 ন্যানোমিটার চিপসেট, যেটা খুবই এফিশিয়েন্টলি পাওয়ার ইউজেজ করে। তো এবার কথা হচ্ছে BGMI ফ্রি ফায়ার ল্যাগ ফ্রি খেলা যাওয়ার কথা, বাট সেটা আমরা খেলতে পারি কিনা সেটারই হবে এবার টেস্টিং। চলো BGMI খেলা যাক, দেখা যাক কি কি সেটিংস আমরা পাচ্ছি আগে। ও এখানে আবার হাই বুস্ট আছে সাইডে, বেসিক্যালি এটা তোমার হাই বুস্ট মোড। এখানে আমরা ইকুইলিব্রিয়ামে আছি, তো পারফরমেন্স সিলেক্ট করতে পারি, তো এখানে সিপিইউ জিপিইউ বুস্ট হয়ে যাবে। তার সাথে এখানে আরো ডিফারেন্ট অপশনস আছে, যেমন অ্যান্টি ইন্টারফিয়ারেন্স, তার সাথে গেম প্লে অ্যাড-অনস, আর এখানে স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ডিংও করতে পারবে, ভালো বেশ। এবার যদি আমরা গ্রাফিক সেটিংসে যাই, আমরা এখানে কম্ব্যাক্টে HD অবধি পাচ্ছি, আর আমাদের ফ্রেম রেটস হাই অবধি থাকছে, ঠিক আছে। এবার যদি আমরা গ্রাফিক্সটা স্মুথ করে দিই, আমরা এখানে আলট্রা ফ্রেম রেটস পেয়ে যাবো। তো অ্যাপ্লাই করে দিই একদম ম্যাক্সিমাম ফ্রেম রেটে। এবার আমরা খেলবো, দেখি কেমন লাগে। ভাই স্মুথ আছে, স্মুথ তো আছে ভাই গেম প্লে। একটাকে মেরেছি ভাই, এর একটু বেশি পাকামি মারছে, দুটোকে মেরে দিয়েছি, অসুবিধা নেই, রিলোড মেরে দিই। না ভাই গেম স্মুথ খেলতে পারবে, চাপ নেই। BGMI তো চলে যাচ্ছে ইজি। ওই তো একজন, আরে ভাই রে ভাই মেরে দিয়েছি, 3টে কিল আছে, ঠিক আছে ভাই। গেম প্লে এমনি ফ্যান্টাস্টিক গেম প্লে আছে। এখানে আরেকজন মেরে দিয়েছি, 4টে কিল, জিও ভাই। BGMI তুমি আলট্রা FPS যদি তুমি খেলো 120 Hz আছে, স্মুথ লাগবে, তার সাথে গ্রাফিক্সও তো ভালো আছে। এবার ফ্রি ফায়ার দেখি আমাদের কেমন চলে। ফ্রি ফায়ার নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, বাট স্টিল দেখি কেমন লাগে খেলে। বন্ধুরা ফ্রি ফায়ার আমাদের চালু হয়ে গেছে। এবার দেখি আমি এর সেটিংসটা আগে দেখবো। এখানে যদি আমরা চলে যাই ডিসপ্লেতে যাই, তাহলে প্রথমত আমরা এখানে FPS হাই অলরেডি করা আছে। বাহ, ব্যাস চলো এবার খেলা হবে। ডাইরেক্ট হট ড্রপ করবো আমরা ফ্যাক্টরিতে। দেখি ভাই ছাদে নামবো, ছাদে অলরেডি একজন আছে, ফিল আসছিল ভাই রে ভাই। ব্যাস, ও ভাই স্মুথ আছে, গেম প্লে স্মুথ আছে ভাই, মাখম পুরো। পেন নিয়ে আমি কি করে মারবো, বন্দুক দিয়ে পেয়ে গেছি বন্ধুরা। চলো এবার হবে খেলা। ওই দেখো সেই দূরে লোক ভাই, ওর কাছে যেতে যেতেই তো ভাই ম্যাচ শেষ হয়ে যাবে মনে হয়। ওই তো ওই আমার কাছে চলে আসছে, আরে মার গুলি ভাই। অরিজিনাল প্লেয়ার ছিল এটা, কেউ বট বলবে না, ঠিক আছে। রিয়েল প্লেয়ারকে ওয়ান ট্যাপ হেডশট মারলাম। লোক 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 ভাই গুলি মারছে, একটা গুলিও মারতে পারলো না। আরে হাগু ভাই, আরে দাঁড়ান একটু মারতে দে। এই তো মেরে দিয়েছি, কোনো চাপ নেই ভাই। গেম প্লে এমনি স্মুথ আছে, আর ফ্রি ফায়ার নিয়ে তো কোনো চাপই নেই। এবার এতে আমরা ডুয়াল স্টেডিও স্পিকার পাচ্ছি উইথ ডলবি অ্যাটমস। তো এর একটু স্পিকার টেস্ট করার জন্য আমাদের ফেভারিট গান লাগাবো। স্পিকার জোরে আছে মোটামুটি, শুনতে পাচ্ছ তোমরা? স্পিকারটাও ভালো আছে, স্পিকারে গান টান শুনতে হলে কোনো চাপ নেই। তার সাথে এখানে বক্সেও হাই রেস অডিও স্টিকার মারা আছে, তো বেসিক্যালি তুমি হাই রেজলিউশন অডিও এনজয় করতে পারবে। তার সাথে এখানে হাই রেস অডিও ওয়্যারলেসও লেখা আছে। এবার বন্ধুরা এর যে পেছনের ক্যামেরা আছে, এই ক্যামেরা কি জাদু দেখাতে পারে সেটাই আমরা দেখব। এবার এটা হলো সেগমেন্টের ফার্স্ট ফোন এই পার্টিকুলার প্রাইস রেঞ্জে, যেটায় তুমি 108 মেগাপিক্সেলের AI রেয়ার ক্যামেরা পাবে। 108 মেগাপিক্সেলের যেহেতু লেন্স, সেই কারণে আমাদের খুবই আলট্রা ক্লিয়ার আর শার্প ইমেজেস আমরা পাবো। তারই সাথে এতে আমরা 3x ইন সেন্সর লসলেস জুম পাবো। তো আমরা জুম করেও দেখেছি যে আমাদের পিকচারের কোয়ালিটি আছে, সেটা কিন্তু বেশ ভালোই হয়েছে। এখানে আরো আমরা ডিফারেন্ট মোডস পাচ্ছি, যেমন নাইট মোড, পোর্ট্রেট মোড, তার সাথে আছে স্লো মোশন, টাইম ল্যাপস, প্যারানোমা। মোটামুটি প্রত্যেকটা ক্যামেরা মোডস এর তুমি অপশন এখানে পেয়ে যাবে। আমরা যদি ছবিগুলো দেখি, এগুলো আমরা স্পেশালি কলকাতার রাস্তায় তুলেছি, ছবিগুলো খুবই ক্লিয়ার আর ভাইব্রেন্ট ছবি উঠেছে। তার সাথে ডিটেলস কিন্তু যথেষ্ট আছে। তারই সাথে 3x ইন সেন্সর যে জুমটা আছে সেটা আমরা করে দেখেছি, আর জুম করার পরেও কিন্তু ছবির ডিটেলস কিন্তু মেনটেন করেছে। আর বন্ধুরা সামনে আমরা পাচ্ছি
8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, তার সাথে ডুয়াল টেম্পারেচার ফ্ল্যাশ আছে নাকি, তো সেটা টেস্টিং করা যাক। আর দাড়ির শার্পনেস কি মেনটেন করে রাখতে পারবে সেটাই হলো দেখার বিষয়। বাহ, ছবিটা বেশ ভালোই উঠেছে কিন্তু, মানে আফটার প্রসেসিং বেশ ভালো লাগছে। প্রসেসিং করার আগে মনে ছিল শার্পনেসটা একটু বেশি, বাট প্রসেসিং করার পরে খুবই সুন্দর একটা আউটপুট আমাদের দিয়েছে। আর বন্ধুরা এখানে খুব একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হলো সামনে আমরা ফ্ল্যাশ লাইট পাবো, তো আবার ডুয়াল টোন। এখানে গেলাম আর এখানে গিয়ে দেখতে পাচ্ছ ডুয়াল টোন, ঠিক আছে, এটা ডিফল্ট মিডলে আছে, এটাকে আমরা এদিকে করতে পারি, এটা কুল টেম্পারেচারের ফ্ল্যাশ লাইট হয়ে যাবে, আর এইদিকে ওয়ার্ম টেম্পারেচার হবে। সেই লেভেল ভাই, এটা খুবই সুন্দর জিনিস করেছে কিন্তু। আবার যে প্রাইস সেগমেন্টে এই ফোনটা পাচ্ছি সেই অনুযায়ী খুবই নেক্সট লেভেলের। এটা সামনের ফ্ল্যাশ লাইট দেখা হলো, পেছনের ফ্ল্যাশ লাইটটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর পেছনে আমরা যে ফ্ল্যাশ লাইট আছে তার কিন্তু ব্রাইটনেস আমরা কন্ট্রোল করতে পারবো। এই 3টে লেভেল আছে, 3টে লেভেলের ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবো। তারই সাথে বন্ধুরা এতে তুমি 2x ডিজিটাল জুম পাবে, ফ্রন্ট ক্যামেরার কথা বলছি। তার সাথে এখানে এআই ক্যামেরা আছে, তো এআই ক্যামেরা দিয়ে যদি আমরা ছবি তুলি, এআই ক্যামেরার পাশে আবার পোর্ট্রেট মোডও আছে, তো পোর্ট্রেট মোডে আমরা একটা ছবি তুলবো। আমার বেশ ছবিগুলো কিন্তু ভালো লাগছে বেশ, মানে এই প্রাইস সেগমেন্টে যেরকম সুন্দর ছবি উঠছে সেটা দেখে আমার খুবই সত্যি ভালো লাগছে। কারণ ফোনটা অ্যাকচুয়ালি রেকমেন্ড করা যায় যে ক্যামেরাটা খুবই ইম্পর্টেন্ট জিনিস তো ফোনে, সেটাও যে ঠিকঠাক আমরা আউটপুট পাচ্ছি সেটা দেখে আমার নিজেরই ভালো লাগছে। আর বন্ধুরা ভিডিও রেকর্ডিং এর দিক থেকে যদি তোমরা একটু ব্লগিং এর লাইনে নামতে চাও তাহলেও তোমাদের জন্য ভালো খবর আছে, কারণ এদের 2K রেকর্ডিং করতে পারবে দুটো ক্যামেরাতেই। এবার আমাদের এই ফোনে কিন্তু আমরা এআই ফিচার্স পাবো। দেখো, একটা খুবই দামি ফোনে এআই ফিচার্স থাকা মানে এটা জাস্ট একটা কিছু পার্টিকুলার সেকশন অফ লোকেরা ইউজ করতে পারবে, বাট টিয়ার 2 বা টিয়ার 3 ইনফ্যাক্ট যদি কোনো স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট হয় যাদের অত বাজেট থাকে না দামি দামি ফোন কেনা, তারা কি করে এআই এর অ্যাক্সেস পাবে? সেখানেই এই ফোনটা কিন্তু স্ট্যান্ড আউট করে, কারণ এতে একটা ট্যাগলাইন আছে সিম্পলি এআই, যার মানে সবার হাতে এআই তুলে দাও তারপরে হবে খেলা। তো তেমনই এতে কিন্তু খুবই ভালো ভালো এআই ফিচার্স আছে। আর কিছু কিছু পার্টিকুলার এআই ফিচার্স যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু একদম টপ লেভেলের ফ্ল্যাগশিপ ফোনে থাকে। ফার্স্টে আমি তোমাদেরকে দেখাবো এআইজিসি পোর্ট্রেট, যেটা ডাইরেক্ট তুমি ক্যামেরায় পেয়ে যাবে। এখানে এআইজিসি পোর্ট্রেটে যদি তুমি কোনো ছবি তোলো, টোটাল 4টে ছবি তুলবে, লাস্ট ছবি এখানে ছবি তোলার সাথে সাথেই তোমাকে ডাইরেক্টলি ইউনিক অ্যাভাতারে কিন্তু ছবি দিয়ে দেবে। ভাই পুরো দেব লাগছে ভাই, ঝিঙ্কু ভাই যোদ্ধা সিনেমার দেব লাগছে পুরো, দেখো জাস্ট। ইউজুয়ালি এইসব ফিচার্স ইউজ করতে গেলে অ্যাপে যাও, অ্যাপে গিয়ে কোন গভীরে গিয়ে তারপরে করতে হয়, বাট এখানে ডাইরেক্ট কিন্তু ক্যামেরার ভেতরে তুমি এআইজিসি পোর্ট্রেটের অপশনটা পেয়ে যাবে। এটা খুব ভালো লাগলো। আর এটা সবে নাম্বার 1, বাকি এআই ফিচার্স গুলো দেখো। নাম্বার 2 হলো এতে পাবে এআই ম্যাজিক ইরেজার। পার্টিকুলার এই ফিচারটা খুবই পপুলার, টপ ফোনে থাকে, ঠিক আছে, বাট এই পার্টিকুলার সেগমেন্টেও তুমি এআই ম্যাজিক ইরেজার পাবে। আর তার কাজটা কেমন সেটা তোমাদেরকে দেখাই। দেখো এখানে দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে একজন দাঁড়িয়ে আছে, এই পার্টিকুলার লোকটা বা অবজেক্টটাকে আমাদের সরাতে হবে, তো সেটার জন্যই আমরা সার্কেল করে দেবো, আর করার সাথে সাথে এআই তার ম্যাজিক দেখিয়ে কিন্তু সরিয়ে দেবে। নাম্বার 3 এআই কাট আউট। বেসিক্যালি তুমি যদি ট্যাপ করে রাখো, ট্যাপ করে রাখার সাথে সাথে পার্টিকুলার যে জিনিসটা আছে সেটা উঠে আসবে, মানে অ্যাজ আ স্টিকার বা ডাইরেক্টলি তুমি হোয়াটসঅ্যাপে কপি পেস্ট করে পাঠাতে পারবে। নেক্সট হলো এআই ওয়ালপেপারস 2.0, যেখানে তুমি টেক্সট লিখে ডাইরেক্টলি একটা ওয়ালপেপার ইউনিক তোমার জন্য বানাতে পারবে। আর আছে এতে এআই আর্ট বোর্ড। এই পার্টিকুলার জিনিসটা আমি কিছুদিন আগে টেস্ট করেছিলাম, কিন্তু যে পার্টিকুলার ডিভাইসে টেস্ট করেছিলাম সেটা 1 লাখ টাকার ওপরে, বাট এখানে তুমি এই সেগমেন্টের ফোনেই যে এই পার্টিকুলার ফিচারটা পাচ্ছ সেটা নেক্সট লেভেলের ভাই। এখানে আমরা বার্গার এঁকেছি, আর বার্গার আঁকার পরে দেখো তোমাকে এআই কিন্তু বার্গারেরই ইমেজ জেনারেট করে দিয়েছে সুন্দর একটা। আর ভাই এতে তুমি আস্ক এআই পাবে, যার মানে তুমি টেক্সট জেনারেট করতে পারবে, তোমার মনে যা ডাউট আছে সেগুলো জিজ্ঞেস করে তার অ্যান্সার খুবই কনসাইজ আর পয়েন্টসে পেয়ে যাবে, তার সাথে গ্রামারও চেক করতে পারবে। ভাই এই পার্টিকুলার এআই ফিচার্স গুলো তুমি এই সেগমেন্টের ফোনে পাচ্ছ, সত্যি ভাই আনবিলিভেবল ব্যাপার। এবার এক্স্যাক্টলি এর প্রাইস কত আর এর কি কি ভ্যারিয়েন্ট আছে সেগুলো আমি বলবো, বাট তার আগে ব্যাটারি আর স্টোরেজটা দেখো, সেখানেও কিন্তু কম্প্রোমাইজ হচ্ছে না, কারণ এতে তুমি পেয়ে যাবে 5000 mAh এর সলিড ব্যাটারি, তার সাথে থাকবে 18 ওয়াটের ফাস্ট চার্জিং। এবার এতে তুমি দুটো অপশন পাবে, একটা হলো 16GB র্যাম আর 256GB স্টোরেজ, যেটা এই সেগমেন্টের ফার্স্ট ফোন টু হ্যাভ 16GB র্যাম, আর সেকেন্ড অপশন হলো 12GB র্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজ। তারই সাথে এই দুটো ভেরিয়েন্টে কিন্তু 1TB অবধি তুমি স্টোরেজ এক্সপ্যান্ড করতে পারবে নিজের মেমোরি কার্ড দিয়ে। এতে তুমি পাবে IP54 এর রেটিং, যার মানে এতে তুমি পাবে ডাস্ট আর ওয়াটারের প্রোটেকশন অ্যাক্রস অল সাইডস। এবার যদি প্রাইসের কথা বলি, একটা ভেরিয়েন্টের দাম হলো 11,999 আর সেকেন্ড ভেরিয়েন্টের দাম হলো 12,999। দুটো ফোনই তুমি পেয়ে যাবে, তার উপরে 1000 রুপিসের ইনস্ট্যান্ট ব্যাংক ডিসকাউন্ট অফার, তার সাথে থাকবে আরো 1000 রুপিসের এক্সচেঞ্জ অফার। আমার মনে হয় এই
প্রাইস সেগমেন্টে যে আমাদের পোভা 6 নিও 5G যা অফার করছে সেটা নেক্সট লেভেলের, স্পেশালি এআই ফিচার্স, তার সাথে ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো, স্যাম্পলস দেখেছো তোমরা। তো লিঙ্ক ডেসক্রিপশনে আছে, তোমরা চেক আউট করতে পারো। আর কমেন্টসে জানিও ফোনটা অ্যাকচুয়ালি তোমাদের কেমন লাগলো। এবার চুপচাপ কার্ডটাকে এবার স্ক্র্যাচ করাবো, ঠিক আছে? যারা যারা বেরিয়ে গেছে তারা লস খেয়ে গেছে ভাই। সেই আগেকারে রিচার্জ করতাম না, রিচার্জ করার কথা মনে পড়ে গেল, এরকম ভাবে রিচার্জ করা হতো। বন্ধুরা এই হলো কার্ড, 27টা ওটিটি, যাও ভাই লুটে নাও। আর একটু সাবস্ক্রাইবও করে দাও, আর কমেন্টসে লেখো ভাই যারা মিস করে গেছে। আজকে ভিডিও ধরেই দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।